হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস। আপনারা যে হাঁসের মাংস খাবেন এইভাবে হাঁসের মাংসটা রান্না করবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হবে। দেখতে পাচ্ছেন যে এরকম করে হাতের মাংসটা আপনারা রান্না করবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হবে বন্ধুরা। হ্যালো গাইস, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার হাঁসের মাংসটা এইভাবে ফলো করে আপনারা রান্না করবেন এবং ভালো লাগবে খেতে। চলেন দেখে আসি কীভাবে হাঁসের মাংসটা আমি রান্না করেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বপ্না কিচেন থেকে দেখুন এখন হাঁসের মাংস রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা হাঁস নিয়েছি। এই দেখুন কত বড় হাঁস, অনেক বড় একটা হাঁস নিয়েছি বন্ধুরা। এইভাবে আপনারা হাঁস নিয়ে এইভাবে কেটে ধুয়ে আপনারা করবেন। আমি এখন হাঁসের মাংসটা আমি পরিষ্কার করব, পরিষ্কার করে আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। স্বপ্ন কিচেন থেকে এখন আমি হাঁসের মাংস রান্নার রেসিপি দেখতে পাচ্ছেন। কত সুন্দর হাঁসের মাংস, একবারে গরুর মাংসের মতো কত সুন্দর রেসিপি। আপনারা এভাবে যদি রান্না করেন খেতে অনেকটা মশলা, গরম মশলা, দারচিনি এবং তোমাদের দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আমি কত সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। হাঁসের মাংসগুলো আপনারা রান্না করতে চান, আপনারা এইভাবে ভালো করে রান্না করবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হয়। এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে করে আমি ভালো করে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা, এভাবে আপনারা রান্না করবেন। রান্না করে অনেকটা ভালো সুস্বাদু একটা খাবার হয়। এখানে অনেকগুলো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি নাড়াচাড়া দিলাম। দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে আমি রান্না করছি। আপনারা এইভাবে রান্না করবেন, রান্নাটা খেতে অনেকটা সুস্বাদু ভালো হবে। হাঁসের মাংস যত সুন্দর করে রান্না করবেন সব কিছু দিয়ে অনেক ভালো হবে। দেখুন আমি এখানে রাঁধুনি লাল মরিচের গুঁড়া নিয়েছি, হলুদ বাটা এবং এখানে নিয়েছি ধনের গুঁড়া, পরিমাণ মতো লবণ নিয়ে সবগুলো আমি এর ভিতরে অ্যাড করে দিলাম বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে এদিকে সামান্য একটু পানি দিতে হবে। পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষাবো মশলাটা। দেখুন বন্ধুরা আমি বেশি পানি দেবো না, অল্প করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে বন্ধুরা আপনারা এইভাবে সুস্বাদু হাঁসের মাংস যদি খেতে চান আপনারা এইভাবে মাংস ভালো করে কষিয়ে আপনারা রান্না করবেন, খেতে অনেকটা ভালো লাগবে। আমরা এইভাবে হাঁসের মাংস রান্না করি, হাঁসের মাংস রান্না করলে অনেকটা ভালো লাগে। আপনারা এইভাবে হাঁসের মাংস খেতে চাইলে হাঁসের মাংস এইভাবে রান্না করেন, খেতে অনেকটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা এভাবে রান্না করবেন। রান্নাটা করে আপনারা হাঁসের মাংস ঝোল হবে না, ভুনা ভুনা করব। আপনারা রান্না করে এভাবে খাবেন, খেয়ে দেখবেন আমাদের কত সুন্দর হাঁসের মাংস। এই যে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, সাথে গোটা গোটা কাটা রসুন নিয়েছি। এভাবে আপনারা দুর্দান্ত স্বাদের যদি আপনারা হাঁসের মাংস যদি খেতে চান আপনারা এইভাবে হাঁসের মাংস রান্না করবেন, খেতে অনেকটা ভালো লাগবে। গোটা রসুন দিয়ে দিলাম কতগুলা, দিয়ে এইভাবে নিয়েছি আপনারা রান্না করে অনেকক্ষণ কষিয়ে নেবেন। হাঁসের মাংস আপনারা যত কষাবেন কষালে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে মাংসটা রান্না করছি। এভাবে কষিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে মাংস কষিয়ে যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন বন্ধুরা আমি খুলে আবার নেড়ে দেব। নেড়ে এভাবে মাংসটা ভালো করে কষিয়ে বন্ধুরা এইভাবে আপনারা হাঁসের মাংস রান্না করতে চাইলে অনেক সুন্দর করে আপনারা হাঁসের মাংস দেখেন। আমার হাঁসের মাংসটা কত সুন্দর হয়েছে, হাঁসটা অনেক ভালো বন্ধুরা। এভাবে আপনারা রান্না করবেন। রান্নাটা আমি ভালো করে আগে কষিয়ে নেব। ভালো গাইস, দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা কষানো এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে তারপরে মাংসটা কষিয়ে ভালো করে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এরকম পরিমাণে এতটুকু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে আমি মাংসটা মাখা মাখা করে নামিয়ে নেব। আমি বেশি ঝোল রাখবো না বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে হাঁসের মাংস রান্না করলে অনেকটা সুস্বাদু ভালো হয়। আমি লবণটা চেক করব, চেক করে আমি লবণটা যে লাগলে আবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন না আমার লবণটা ঠিক আছে, লবণ আর লাগবে না বন্ধুরা। আপনারা এইভাবে হাঁসের মাংস রান্না করে খাবেন, খেতে অনেকটা দুর্দান্ত স্বাদের একটা হাঁসের মাংস, কত সুন্দর স্বাদ।
হ্যালো দর্শক, এইভাবে আপনারা হাঁসের মাংস দুটো কে কে খাইছেন, আপনারা এইভাবে হাঁসের মাংস রান্না করে কমেন্টসে জানিয়ে দিবেন। আমরা এইভাবে হাঁসের মাংসটা রান্না করেছি, খাইতে অনেকটা দুর্দান্ত স্বাদের। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এরকম একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি হাঁসের মাংসগুলো উঠাবো। উঠে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দুর্দান্ত কালার এসেছে। আপনারা এইভাবে হাঁসের মাংস খেতে চাইলে এরকম করে আপনারা রান্না করবেন, খেতে অনেকটা ভালো হয়। আমি এরকম করে হাঁসের মাংস রান্না করে থাকি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা হাঁসের মাংস খেতে দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস খেতে চাইলে এইভাবে আপনারা খাবেন, খেতে অনেকটা ভালো লাগবে। আমি এইভাবে হাঁসের মাংস রান্না করে থাকি। হাঁসের মাংস বেশি করে ময় মশলা সব কিছু দিয়ে রান্না করলে অনেকটা ভালো সুস্বাদু হয়। অনেকে বলে হাঁসের মাংস নারিকেল ছাড়া রান্না করতে ভালো লাগে না। আমি নারিকেল দিই না বন্ধুরা, নারিকেল ছাড়া আমি রান্না করি। দেখুন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এরকম করে আপনারা হাঁসের মাংস যে খান না, এভাবে হাঁসের মাংস রান্না করে যে খান, খেতে অনেকটা সুস্বাদু ভালো হয় বন্ধুরা। আমি দেখুন গোটা গোটা কিছুটা রসুন দিয়েছি। এই রসুন যদি আপনারা এইভাবে দেন, রসুনটা মাংসের সাথে খেতে অনেকটা ভালো লাগে, তাই আমি রসুনটা দিই। দেখুন বন্ধুরা আমার হাঁসের মাংসটা রান্না কেমন হয়েছে। আপনারা সবাই এইভাবে আমার হাঁসের মাংস দেখে আপনারা যদি রান্না করেন, নিশ্চয়ই আপনার হাঁসের মাংসটা খেতে অনেকটা ভালো হবে, সুস্বাদু হবে। এরকম করে আপনারা খাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংস রান্নার রেসিপিটা। এখন আমি আর কথা বাড়াবো না। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি হাঁসের মাংসটা রান্না করেছি। এইভাবে আপনারা হাঁসের মাংসটা রান্না করবেন, খেতে অনেকটা সুস্বাদু ভালো হবে বন্ধুরা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।